হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে কথা বলবো আমাদের সেকেন্ড লেকচারে, দ্যাট মিন্স সুপারভাইজ লার্নিং মডেল সম্পর্কে। এখন সুপারভাইজ লার্নিং মডেলটা কি, এই বিষয়টা শুরু করার আগে আমরা সুপারভাইজ যে শব্দটা আছে এই শব্দটার আসলে মিনিং একটু আমরা দেখে নিই। তো ছোটোবেলায় আমরা কি করতাম, অথবা এখনও যখন আমরা কোনো একটা রিসার্চ করি অথবা কোনো একটা প্রজেক্ট করি অথবা কোনো একজন একটা একটা টিম ওয়াইজ কাজ করি, সেই টিম ওয়াইজের মধ্যে আমাদের কী থাকে, একজন লিডার থাকে। এটা তো আমরা সবাই জানি, একজন আমাদের লিডার থাকে টিমের মধ্যে। তো লিডারের কাজ কী থাকে, লিডারের কাছ থেকে আমরা লিডার আগে প্রথমে আমাদের কাজগুলো কী করে দেয়, একটা কাজ থাকে সেই কাজটাকে সে ডিভাইড করে দেয় যে তুমি করবে এটা, তুমি করবে এটা, তুমি এইটা করবা, এভাবে বলে দেয়। তো বিভিন্ন টাস্কে সে ভাগ করে দিল সুপারভাইজার আমাদেরকে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই টাস্কগুলো যখন আমরা করব অ্যাজ এ টিম মেম্বার হিসাবে অথবা গ্রুপ মেম্বার হিসাবে, যেটাই আমি চিন্তা করি না কেন, যখন আমরা এই কাজগুলো করব তখন আমাদের কি করতে হয়, বিভিন্ন ধরনের আমরা কি করি, প্রবলেমের সম্মুখীন হই, বিভিন্ন ধরনের প্রবলেমে আমি ফেস হই। তো যখন আমরা কোনো একটা প্রবলেম ফেস হব তখন আমরা কি করি, আমাদের টিম লিডার অথবা আমরা আমাদের সুপারভাইজারকে কি করি, জিজ্ঞেস করি যে এটা কিভাবে করব। তো সুপারভাইজ লার্নিংটা আসলে অ্যাজ ইট ইজ এভাবেই কাজ করে। তো এটা একটা, যদি আমরা রিয়েল লাইফ উদাহরণের ক্ষেত্রে চলে যাই, তো রিয়েল লাইফ উদাহরণটা ছিল এরকম, যদি আমরা একটু বলি যে একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যদি আমরা যাই, আমরা কি করতাম ছোটোবেলায় যখন আমরা আলফাবেট পড়তাম, সেটা এ থেকে আমাদের জেড ইংলিশ আলফাবেট অথবা স্বরেও থেকে যদি আমরা ও যেটাই বলি না কেন সেটা আমার বাংলা অথবা ইংরাজি যে কোনো আলফাবেটে যখন আমরা পড়তাম তখন আমাদের কি করা হতো, আমাদের মা অথবা বাবা অথবা বড় ভাই অথবা স্যার কী করতো, এই স্বরে সদা বারবার খালি পড়িত। তো যখন আমরা স্বরে সরা পড়তাম তখন কি করতাম, যে প্রথমে স্বরে যে রকম ছিল সেরকম আমরা আসলে দেখে লেখার ট্রাই করতাম, যে যেরকম স্বরা ছিল সেরকম হুবহুব করা যায় কিনা। অথবা আরেকটা কাজ আমরা করতাম ছোটোবেলায়, আই থিঙ্ক আমরা সবাই করেছি, যে আমার মা অথবা বাবা আমাকে খাতার মধ্যে অথবা চক এবং স্লেটের মধ্যে এরকম স্বরেও লিখে দিত। আমরা কি করতাম, এইটার উপর আমরা ঘষা মাজা করতাম। ঘষা মাজা বলতে এটার মতো করে আমরা লিখতাম, যে এরকমভাবে করার ট্রাই করতাম, এমন করতাম। দেন এরপর ফাইনালি এখন যখন আমার টিচার বা স্কুলে যখন আমি স্কুলে গেলাম তখন আমাকে কি করা হলো, বললো যে স্বরে সরা লেখো। এখন এই যে আমি স্বরে সরা একবার শিখে ফেললাম, তো এখন আমার কাজ হচ্ছে কি, এই স্বরে সরাকে আমরা এখন না দেখে লেখা। তো আমরা না দেখে কিভাবে লিখতাম, যেহেতু ওই যে ঘষা মাজা করলাম, স্লেটে লিখলাম, এখন যখন স্যার আমাকে দিল স্বরে সরা তখন আমি সুন্দরভাবে না দেখে লিখে ফেলতে পারলাম। তো এখানে ঘটনাটা ঘটলো কি, যে এই স্বরে অথবা এবিসিডি কেন আমি নিয়ে আসলাম, কারণ আমি এখানে রিলেটেবল করার ট্রাই করলাম যে আসলে আমরা সুপারভাইজ লার্নিংয়ের ছোটোবেলা থেকে যখন থেকে আমরা জন্মগ্রহণ করি, তারপর থেকে যখন মার কাছ থেকে অথবা বাবার কাছ থেকে যা কিছু আমরা শিখি বা বুঝি, আসলে সবগুলোই সুপারভাইজ লার্নিংয়ের অন্তর্ভুক্ত পড়ে। কীভাবে পড়লো তার রিয়েল লাইফ উদাহরণটা আমি ওটা দেখানোর ট্রাই করলাম। এখন এই সুপারভাইজ লার্নিংয়ের যদি আমরা একদম মেশিন লার্নিংয়ের সংজ্ঞার মধ্যে চলে যাই, তো সংজ্ঞার মধ্যে চলে গেলে আমরা দেখতে পারবো, যদি আমরা সংজ্ঞার মধ্যে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো খুব সহজেই যে সুপারভাইজ লার্নিং বলতেছে কি, যদি আমরা একটু হাইলাইট করি, বলতে সুপারভাইজ লার্নিং ইজ এ টাইপ অফ এ মেশিন লার্নিং হোয়ার অ্যান অ্যালগোরিদম লার্ন ফ্রম লেভেল ডাটা। এখন এই লেভেল ডাটার শব্দের মানেটাকে যদি আমরা একটু সুন্দরভাবে একটু লেভেল ডাটার মানে, এই যে লেভেল ডাটার মানেটাকে যদি আমরা একটু বোঝার ট্রাই করি, তো লেভেল ডাটা সম্পর্কে আমরা একটু ডিসকাস এখানে করি। তো এখানে আসার পর আমাদের প্রথম এখানে কনসিডারেশন ছিল আমাদের লেভেল ডাটা, আই থিঙ্ক লেভেল ডাটা আমি নিলাম। এখন লেভেল কথাটার মানে যদি আমরা একটু ওকে, লেভেল ডাটার মানেটা কি, লেভেল ডাটা আমি শর্টকাটে রাখলাম এল। লেভেল ডাটা মানে হচ্ছে যদি কোনো একটা জিনিসের, যেমন ধরি আমি একটা আমার ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের সবসময় দুইটা জিনিস থাকে, যাই থাকুক দুইটা জিনিস থাকে। যদি আমি ধরি একটা পজিটিভ জিনিস আর একটা নেগেটিভ জিনিস, এই দুটো জিনিস আমার ফিক্স থাকবে। পৃথিবীতে যে কোনো জিনিসের দুটো জিনিস থাকবে, পজিটিভ এবং নেগেটিভ দুটো ইম্প্যাক্টে থাকে। এই জিনিসটার সাথে আমরা নিউটনের থার্ড লর কম্পেয়ার করতে পারি, যে প্রত্যেকেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যেরকম ব্যাপারটা আমরা জানতাম নিউটনের থার্ড লর সাথে। এখন এই পজিটিভ এবং নেগেটিভের সাথে আমি কাকে তুলনা করব, ধরো পজিটিভ বলতে আমি নিলাম ইনপুট,
এবং সাথে সাথে যদি আমাদের কি হয়, আমি অ্যাজ ইট ইজ যদি আমি আউটপুটও পাই, যে আমি বললাম পি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে যদি আমি ইনপুট দেই, আমি তার আউটপুট কি সেটাও জানি। যদি এরকম একটা সিনারিও ঘটে যে ইনপুটের সাথে সাথে যদি আমি আউটপুট কি সেই জিনিসটাও যদি আমি জানে থাকি, তখন সেই জিনিসটাকে বলা হবে লেভেল ডাটা। তখন সেই জিনিসটা কী বলা হয়, লেভেল ডাটা। আবার একদিন বলি যে ধরো আমার একটা ঘর আছে, ঘরকে আমি বিক্রি করতে চাই, অথবা সব থেকে আরও সহজ উদাহরণ দেই, ধরো আমার কাছে কি আছে, আমার কাছে একটা র্যাম আছে, যেহেতু আমরা কম্পিউটার মেশিন লার্নিং সম্পর্কে একটা কথাবার্তা বলতেছি, একটা র্যাম আছে, এই র্যামের বললাম আমি 8 জিবি এবং বললাম DDR4, সো শর্টকাটে লিখলাম DDR4। এখন আমি বললাম এটার প্রাইস আমি বলে দিলাম যে 1800 টাকা, 1800 টাকা আমি বলে দিলাম। বলে দিয়ে এখন আমি কী করলাম, আমি ফেসবুকে একটা পোস্ট করলাম। তো যদি এরকম একটা সিনের ঘটে যে র্যাম আমি বলে দিছি এটা এরকম সাইজে, এটার প্রাইস এত, তো এখানে র্যামের দুটো জিনিস আছে, একটা সাইজও আমি বলে দিলাম, তার প্রাইসও আমি বলে দিলাম। এমন যদি কোনো একটা সিনের ঘটে ডাটা সেটের মধ্যে, তখন সেই জিনিসগুলোকে বলা হবে লেভেল ডাটা। সহজভাবে যদি আরও আমি জিনিসটাকে আমরা যদি বোঝার ট্রাই করি, লেভেল শব্দের অর্থ হচ্ছে ইনপুট এবং আউটপুট যদি দুটো জিনিসই থাকে, তখন সেই জিনিসটাকে লেভেল ডাটা বলা হবে। তো আমাদের সুপারভাইজ লার্নিংয়ের মেইন কনসেপ্ট হচ্ছে লেভেল ডাটা, এটা আমাদের মুখ্য বিষয়। যেমন আমরা সরের কথাটা বললাম শুরুতে, এক্সাম্পলের শুরুতে যখন আমরা মেশিন লার্নিংয়ের সুপারভাইজ লার্নিং সম্পর্কে পড়তে বলছিলাম যে সরে আমরা তো আগের থেকে জানি এটার আকৃতিটা এরকম, এটার মাত্রাটা এরকম, এটার সরেটার মাত্রাটা এরকম, আমরা শেপটা আগের থেকে ঘষা মাজা করে বিষয়টা শিখে ফেলতাম। তো ঘষা মাজা এই যে বিভিন্ন ধরনের শেপ আমি জানলাম যে সরেটা এরকমভাবে হবে, যদি আমি ওইটা লিখি তাহলে ওইটা এরকম হবে, আমি এটা কীভাবে বুঝলাম যে এরকম হবে, এটা শেপটা মানে দেখতে বুঝতে এটা শেপটা আয়ত্ত করতে দেন ফাইনালি আমি বুঝে ফেললাম। তো লেভেল ডাটার মানে হচ্ছে এই জিনিসটাই, যে কোনো একটা জিনিস সম্পর্কে ইনপুট এবং আউটপুট কী হবে দুটোই আমি জানি। তো এরপর বলতেছে অ্যালগরিদম গোল ইজ টু লার্ন এ ফাংশন দ্যাট ম্যাপ ইনটু আউটপুট, allowing it to predict the output for new unseen input. This think of like learning with a teacher who provide the correct answer. তো এখন আমি কি করলাম, সরো যখন তাকে শিখে ফেললাম এই লাইনের মানেটা, এখান থেকে শুরু করে এই লাইনের মানেটা যদি এমন হয় দাঁড়াচ্ছে যে আমি কি করলাম, আমি সরো তো সব শিখে ফেললাম, এখন টিচার এসে ওই যে উদাহরণটার কথা এগিন আমি এবার বলতেছি, আমাকে টিচার বললো যে তুমি সরো না দেখে লেখো, আমি হুট করে দেখা গেল যে আমি লিখে ফেলতে পারলাম। তো এটাই হচ্ছে সুপারভাইজ লার্নিংয়ের একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা আমাদের বাস্তব ক্ষেত্রে ছোটোবেলা থেকেই আমরা করি। তখন বইয়ের ভাষায় একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে বলছে ইমাজিন ইউ ওয়ান্ট টু টিচ এ কম্পিউটার টু আইডেন্টিফাই ইমেজেস অফ ক্যাট অ্যান্ড ডগ। তো আমার কাছে কালেকশন অফ ইমেজ আছে, ধরে নিলাম এখানে ক্যাট আছে, ডগ আছে। তো এখন ইউ উড ফিট it a data set of cat and dog images where each image is labeled as either cat or dog. তো আমার কাছে একটা ডাটা সেট আছে, সেই ডাটা সেটে ক্যাট এবং ডগের ডাটা আছে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ক্যাট কোনটা ডগ। তো এখন আমার সুপারভাইজ লার্নিং প্যাটার্ন কি ফলো করবে, সে দেখবে যে ক্যাটের ইয়ারের শেপ কেমন, নোজের শেপ কেমন, এবং তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার ট্রাই করবে। দেন হোয়েন ইউ saw it a new image, it can predict whether it is a cat or dog. তো ফাইনালি এখানে কি ঘটনা ঘটলো, আমি অলরেডি ক্যাট এবং ডগের বিভিন্ন আইটেমের আমার ডাটা সেটের মধ্যে ধরো 100টা ক্যাটের ছবি এবং 100টা ডগের ছবি আছে বিভিন্ন আকৃতির। এখন যদি আমি 101তম নম্বর একটা ইমেজ আমি কারোর সামনে যদি প্রোভাইড করি, যেহেতু আমি অলরেডি 100টা ক্যাটের ছবি এবং 100টা ডগের ছবি বিভিন্ন স্টাইলের আমি দেখে ফেলেছি, এখন যখন আমি 101 নম্বর একটা ছবি তাকে দিব, ইমেজ বা পিকচার তাকে দিব, সে সহজেই বলে ফেলতে পারবে যে এই ছবিটা আসলে ক্যাটের নাকি ডগের। কেন সে বলতে পারবে, কারণ সে 100টা ধরনের ক্যাটের এবং ডগের যে আইটেমটা দেখে ফেলেছে, সেটা দেখে সে বুঝতে পারতেছে যে আচ্ছা ক্যাটগুলো এরকম হবে, ক্যাটের কানগুলো এরকম হবে, ক্যাটের শেপগুলো এরকম হবে, সেটা বুঝে ফেলার কারণে সহজেই সে আনসারটা দিতে পারলো। তো এটা সুপারভাইজ লার্নিংয়ের একটা বিশেষত্ব। তো প্রথম আমরা দেখলাম যে সুপারভাইজ লার্নিংটা কি, এটা আমাদের আজকে প্রথম মুখ্য বিষয় ছিল। এরপরে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে যে সুপারভাইজ লার্নিংকে আসলে কেন প্রয়োজন, এই সুপারভাইজ লার্নিং দরকার আমার কেন। যদি
এটা ছাড়া কি আমরা মানে সুপারভাইজ লার্নিং ছাড়া কি আমরা কোনো কিছু কাজ করতে পারবো না, এমন কোনো বিষয় না। সুপারভাইজ লার্নিংটি কেন দরকার? যদি আমি দেখি আমার যে মেশিনটা আছে সেটা অটোমেটেড টাস্ক ট্রেডিশনালি যদি আমার প্রয়োজন হয় যে ট্রেডিশনাল কোনো একটা কাজ করবে এবং আমার অ্যাকুরেসি অনেক হাই দরকার, তো সেই সময় আমি সুপারভাইজ লার্নিংকে ব্যবহার করতে পারবো। তো এই সুপারভাইজ লার্নিংয়ের মেইন টাইট হচ্ছে প্রেডিকশন, ক্লাসিফিকেশন, অটোমেশন এবং ডিসিশন মেকিং। এই বিষয়গুলো যদি ফাস্ট এবং দ্রুত আমি প্রোভাইড করতে চাই, যেমন এখানে যে উদাহরণটা আমরা এখানে দেওয়ার ট্রাই করেছি, উদাহরণটা ছিল এরকম যে প্রেডিক্টেড স্টক প্রাইস অ্যান্ড সেল প্রাইস হচ্ছে ফেয়ার কস্ট। এখন আমি জানি আমার একটা প্রোডাক্টের অনেক ইনফরমেশন আছে। এখন আমি চাচ্ছি এই প্রোডাক্টটা আসলে সেল কত রাখা দরকার যাতে আমার বেশি সেল হয়, প্রাইস কত রাখা দরকার। তো এই জিনিসটা তো আমার আনসুপারভাইজড লার্নিং ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, আমি অলরেডি জানি যে এটা অ্যানালিসিস করে আমার প্রোভাইড করতে হবে। তো এই সময় আমি সুপারভাইজড লার্নিংকে ব্যবহার করব। দেন মেডিকেল ডায়াগনোসিস এবং আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ইমেল, আমরা সবাই কম বেশি ইমেল ব্যবহার করে থাকি। তো ইমেলের মধ্যে আমাদের দুটা বিষয় থেকে, একটা হ্যাম আর একটা হচ্ছে আমাদের নট হ্যাম, হ্যাম এবং নট হ্যাম। এখন হ্যাম এবং নট হ্যামের মানে কি, বিষয়টা হচ্ছে একটা স্প্যাম আর একটা নট স্প্যাম। তো আমরা যখনই ইমেল সেকশনে যাই, ইমেলের মধ্যে যদি এখন আমরা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন দেখাবো, তখন এই বিষয়টা আমি দেখানোর ট্রাই করব যে হ্যাম এবং নট হ্যামের মধ্যে আসলে ডিফারেন্স কোথায়। তো সেই জিনিসটাকে আমরা খুব সহজে সুপারভাইজড লার্নিংয়ের থ্রুতে আমরা কী করতে পারি, হ্যান্ডেল করতে পারি। দেন সুপারভাইজড লার্নিং কেন প্রয়োজন, এখন আমরা আসি সুপারভাইজড লার্নিংয়ের টাইপ কী কী। যদি আমরা ওকে, সুপারভাইজড লার্নিং আসলে মূলত দুই ধরনের, একটা হচ্ছে আমাদের রেগ্রেশন আর একটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। এখন রেগ্রেশন এবং ক্লাসিফিকেশন এই জিনিসগুলো কি, এটা আমরা নেক্সট লেকচারে জানতে পারবো। তো সহজ কথা যদি আমি একটা শর্ট ওভারভিউ দিই, প্রথম হচ্ছে সুপারভাইজড লার্নিং জিনিসটা কি, সুপারভাইজড লার্নিংয়ের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল, কীভাবে এটা আমরা রিলেটেবল করতে পারি আমাদের পড়ালেখার, মানে ছোটোবেলা থেকে যে আমরা সুপারভাইজড লার্নিংয়ে পড়ালেখা করতেছি বা শিখছি, যা কিছু শিখছি সব কিছু সুপারভাইজ ছিল, সেই জিনিসটা আমি বোঝানোর ট্রাই করেছি। দেন লেভেল ডাটার মানেটা কি, সেই জিনিসটা বোঝানোর ট্রাই করেছি। দেন সুপারভাইজড লার্নিং কেন প্রয়োজন হয় সেই বিষয়টা দেখানোর ট্রাই করেছি। দেন সুপারভাইজড লার্নিং আসলে কত টাইপের সেই জিনিসটা বলার ট্রাই করেছি। তো আমরা এখানে সুপারভাইজড লার্নিংয়ের যেই ইন্ট্রোডাকশনের যে সেশনগুলো ছিল, এই সেশনের ভেতরে এখনও যাইনি। তো এই প্রত্যেকটা সেকশনকেই সাবসেকশনকে আসলে আমরা কী করব, ব্রেকডাউন করব ডিটেলসে। তো আজকে আমাদের বিষয় ছিল যে সুপারভাইজড লার্নিং কি, সুপারভাইজড লার্নিং কেন প্রয়োজন, এটা টাইপ। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে।